তো বন্ধুরা এই শিং মাছে থাকে কাঁটা, আর এই কাঁটা যদি একবার হাতে লাগে তো বন্ধুরা কথাই নেই, কিভাবে ধরবো সেটাই ভাবছি। তো কালারটা দেখুন, একবার রান্নার পরে কিন্তু এই কালারটা হয়েছে, আর আগে রান্নার কিছুক্ষণ আগে এই কালারটা ছিল, তো নামিয়ে নেওয়ার পরে কালারটা ছিল। নমস্কার বন্ধুরা, পলি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো আজকের একটা রেসিপি নিয়ে শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আজকের রেসিপিটা হবে শিং মাছ দিয়ে পেঁপের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, খুবই কম তেল মশলা দিয়ে আজকে রেসিপিটা করব। সিম্পল একটা রেসিপি হবে বন্ধুরা, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের শিং মাছ আর পেঁপের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। তো বন্ধুরা আজকের রেসিপিটা হবে পেঁপের। তো এই দেখুন একটা পেঁপে, তো পেঁপেটাকে আমি পরিষ্কার করে আগে গাটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো পেঁপেটাকে তো ধুয়ে নেওয়া হলো, এবার আমি পেঁপেটাকে কেটে নিব। তো ভাবছি পেঁপে কাটার আগে মাছগুলোকে আমি কিভাবে ধরবো, আমি তো চিন্তায় পড়ে গেলাম। এই মাছগুলো তো হাত দিয়ে ধরতে গেলে খুবই লাগবে, আর এর যে কাটা না প্রচণ্ড বিষ। কি করে এই মাছগুলো আমার হাত দিয়ে ধরবো, আমি সেটাই ভাবছি। তো হাত দিয়ে ধরবো না বন্ধুরা, চিন্তা করলাম এই জালের ভিতর মাছগুলোকে ফেলে দিব। তো এই জালের ভিতর মাছগুলোকে ফেলে দিলাম, তো জলটাও সরে গেল আর মাছগুলো বেশ এক জায়গায় হয়ে গেল। তো এখান থেকে কিছুটা মাছ আমি এই গামলায় নিয়ে নিলাম। তো বুদ্ধিটা কেমন হয়েছে বন্ধুরা বলুন। তো এই গামলায় নিয়ে এবার আমি একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এই মাছটাকে আমার আগে মারতে হবে, তা নাহলে এত জ্যান্ত মাছ কাটতে গেলে হাতে তো কাটা লাগবেই, তাতে আর কোনো সন্দেহ নেই। তো ওটা ওভাবে ঢাকা থাক, মাছটা একটু মারা যাক, আর এদিকে আমি পেঁপেটা কাটি। তো বন্ধুরা এই দেখুন পেঁপেটা কিন্তু একদম পাকাও না, মানে আর একদম যে খুব যে কচি তাও না, এটা মাঝারি বয়স হয়েছে পেঁপেটার। তো বন্ধুরা দেখুন এবার পেঁপেটাকে আমি এই কাঁচা পেঁপেটাকে আমার কাটতে হবে। তো কাঁচা পেঁপেটার ছোলাটাকে একটু ফেলে নিতে হবে, ফেলে এই পেঁপেটাকে কাটতে হবে। পেঁপেটাকে কিন্তু পরিষ্কার আমি একটা চামচ দিয়ে পরিষ্কার করে নিব। তো ভিতরে যে একটু দানা থাকে ওগুলো একটু পরিষ্কার করে নিতে হয়, আর দানা যদি থেকে যায় ওটা দিয়ে রান্না করলে কিন্তু তেতো লাগে, ভালো লাগে না। তো আমি ওটা পরিষ্কার করে নিলাম। এই দেখুন একটা চামচ নিয়ে দেবো, চামচ নিয়ে এভাবে একটু টান দিলেই কিন্তু ভিতরের এটা পরিষ্কার হয়ে যাবে দানাগুলো। তো পরিষ্কার করে নিলাম। তো এবার আমি এর ছালটা ফেলে পেঁপেটাকে আমি কেটে নিব। দেখুন খুব সহজেই কিন্তু পেঁপেটা আমি কেটে নিলাম। এই দেখুন পেঁপেটা আমার কেটে নেওয়া হয়েছে। এবার এদিকে দেখুন মাছগুলো একটা কিন্তু এখনও পুরো মরে পারেনি, তো আর দুটো মারা গেছে। তো ওই মাছগুলোকে এবার আমি কেটে নিব। তো এখন আমার কাটতে বেশি একটা অসুবিধা হবে না এই মাছগুলো কাটতে। তো অবশ্যই কিন্তু এই মাছগুলো একটু মেরে নিতে হবে, জ্যান্ত মাছ তো। তো জ্যান্ত অবস্থায় কাটতে গেলে খুবই, ওই দেখুন বন্ধুরা এটা কিন্তু একটু মরতে বাকি আছে। তো আর কি করা যাবে, এই অবস্থায় একটু কেটে নিই, এখন আর দেরি করা যাবে না। আর আমারও অনেকটা দেরি হয়ে গেল আজকে রান্না করতে আসতে। তো বন্ধুরা এবার আমি মাছের এই কাঁটাটাকে সুন্দর করে একটু বেছে নিব। কাঁটাটাকে পরিষ্কার করে মাছটাকে কিন্তু এক এক করে আমি কেটে নেব। তো এই শিং মাছ খাওয়া কিন্তু অনেকটা উপকারী। বিশেষ করে যারা পেশেন্ট আছে তাদের তো কথাই নেই, তাদের তো কোনো কথাই নেই বন্ধুরা। এই শিং মাছ তারপরে এই যে পেঁপে, দুটোই কিন্তু দারুণ উপকারী একটা খাবার, দুটোই দারুণ একটা খাবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মাছগুলোকে কেটে নিলাম এই দেখুন বন্ধুরা। তো এবার আমি এই মাছটাকে পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার আমি এই গ্রেটারের সাহায্যে একটু ঘষে দিলেই মাছগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এবার আমি এখানে জল দিয়ে দিলাম, কড়াইয়ে জল দিয়ে, আর এখানে দিয়ে দিলাম জলে হলুদ আর লবণ। তো হলুদ আর লবণ দিয়ে এখানে আমি পেঁপেটাকে একটু ভাপিয়ে নিব। জাস্ট একটু ভাপিয়ে নিতে হবে, খুব বেশি সেদ্ধ করা যাবে না, জাস্ট একটু হালকা ভাপিয়ে নিতে হবে। তো ভাপিয়ে নিতে নিতে এদিকে আমি কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নেব, কাঁচা লঙ্কা, রসুন আর আদা, এটাকে আমি একটু শিলে বেটে নিব। আর এদিকে দেখুন 5 মিনিটের মতন আমি ভাপিয়ে নিয়ে নামিয়ে নিলাম। আর এই যে মাছগুলোকে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে একটু লবণ দিয়ে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো
তো মাছগুলোকে আমার ধুয়ে নেওয়া হলো, আর এখানে আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাছগুলোকে। তো আমিও মাখিয়ে নিলাম, আর এদিকে আমি কড়াইটা ভালোভাবে গরম করে এবার দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলই হবে আজকের রান্না বন্ধুরা। তো মাছটা এবার দিয়ে দেবে এক এক করে। তেলটাকে কিন্তু অবশ্যই ভালো করে গরম করতে হবে, তা না হলে একবার যদি কড়াইয়ে লেগে যায় তো সেই মাছ তুলতেও খুবই ঝামেলা, আর সেই মাছগুলো ভেঙে যায়। ওই জন্য আগে কড়াইটা ভালোভাবে গরম করে নিলাম। তো গরম করে নিয়ে এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দিলাম। তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। আর বিশেষ করে এই শিং মাছ কিন্তু খুব কড়া করে ভাজতে নেই, একটু হালকা করে ভাজতে হবে এই মাছগুলো। খুব কড়া করে ভাজলে এই মাছের যে একটা টেস্ট সেটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো মাছগুলোকে আমি ভেজে নিলাম। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরা আর একটা তেজপাতা, মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম একটা তেজপাতা। আর এখানে যে লঙ্কাটা বেটে নিয়েছিলাম, তো এই লঙ্কার এই মশলা, আজকে মশলা কিন্তু খুব বেশি একটা থাকবে না বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবার কাঁচা লঙ্কা বাটাটা আমি এই ফোড়নে দিয়ে একটু জাস্ট হালকা একটু কষিয়ে নিলাম বন্ধুরা। তো কষিয়ে নেওয়ার সময় আবার একটু জল দিতে হবে, হালকা একটু জল দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। তো তার আগে আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু কালারটা আর একটু দারুণ হবে। তো হলুদ দিলাম, আর এখানে দিয়ে দিলাম সামান্য লবণ। তো হলুদ আর লবণ দিয়ে আগে আবার একটু কষিয়ে নেব, তারপরে কিন্তু জল দিয়ে দিলাম। তো অল্প পরিমাণ জল দিয়ে এটাকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে, যেহেতু আদা, কাঁচা লঙ্কা, রসুন আছে ওখানে 2 কোয়া। তো রসুনটা যাতে গন্ধ না আসে। আর এখানে কিন্তু মাঝে আমি একটু জিরা বেটে নিয়েছিলাম, তো জিরা বাটাটা দিয়ে দিলাম। তো জিরা বাটাটা দিয়ে আবার একটু অল্প জল দিয়ে মোটামুটি মশলাটাই কিন্তু কষিয়ে নিলাম। আজকের এটাই থাকবে মশলা বন্ধুরা, অন্য কোনো মশলা আজকে আর কোনো ব্যবহার করব না। আর এখানে আমি ভাপিয়ে রাখা যে পেঁপেটা ছিল, ওই পেঁপেটা এই মশলার ভিতর দিয়ে হালকা নেড়ে চেড়ে মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিব, যাতে ভালোভাবে মিশে যায়, সেজন্য আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে এই পেঁপেটাকে রান্না করতে হবে বন্ধুরা। তো পরিমাণ মতো জল দিয়ে এটাকে কিন্তু একটু ঢেকে দিতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়ে মিনিমাম 7 থেকে 8 মিনিটের মতন জ্বালিয়ে নিলাম। তো 7 থেকে 8 মিনিট পরে একটু ঢাকনাটা তুলে নিলাম। এবার একটু দেখে নিই যে পেঁপেটা কেমন সেদ্ধ হয়েছে, এই যে একটা খুন্তিতে দেখে নিলাম। তো পেঁপেটা মোটামুটি সেদ্ধ হয়েছে, আর একটু জাল দিতে হবে, আর একটু জাল দিলে কিন্তু বাস রেডি পেঁপের তরকারি। আর এখানে আমি দেখুন 7-8 মিনিট জ্বালিয়ে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা যে শিং মাছগুলো ছিল, এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। আমি প্রথমে দিব না, কারণ শেষের দিকে মাছগুলো দিব, মাছগুলো বেশ গোটা গোটা থাকবে, ভাঙবেও না। ওই জন্য আমি শেষের দিকে মাছগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। তো আবার একটু ঢাকা দিয়ে আবার একটু কিছুক্ষণ মাছগুলো দিয়ে মিনিমাম 2 থেকে 3 মিনিট একটু জ্বালিয়ে নিলাম, যাতে মাছের ভিতর এই ঝোলটা ঠিকঠাক যায়। তো জ্বালিয়ে নিয়ে এবার আমি একটা গামলা এটাকে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আগে কেমন কালার ছিল আর মাছ নামিয়ে নেওয়ার পরে কেমন কালার হলো দেখুন। খুব সুন্দর একটা কালার না? আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে কালারটা দেখতে। দেখুন একটু জুম করে আপনাদের দেখে দিচ্ছি এই কালারটা কেমন হয়েছে। তো খুব সহজেই কিন্তু এই শিং মাছ এর আর ওই পেঁপের রেসিপিটা করা যায়। এভাবে এই ধরনের রেসিপি যে কোনো পেশেন্টদের খেতে দিতে হয়, তাদের কিন্তু অনেকটা দুর্বল শক্তি কাটে, আর সাধারণ মানুষ তো খেতেই পারবে, কোনো কথাই নেই। তো এই রেসিপিটা বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো? তো এতক্ষণ যারা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই কিন্তু ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই আমার এই ভিডিওটা দেখছেন। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর আমার পুরনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর নতুন বন্ধুদের তো স্বাগত। তোমাদেরকেও রইল অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। সবাই তোমরা আমার পাশে থেকো। এখন কিন্তু তুমি তুমি করেই বললাম কথাগুলো, প্রথমে আপনা আপনি ছিল, এখন তুমি তুমি করে তোমাদের সঙ্গে অনেকটা আন্তরিকতার সঙ্গে আমি কিন্তু তুমি তুমি করে কথাগুলো বললাম। তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, তোমরা পাশে না থাকলে কোনোভাবেই কিন্তু আমরা উঠতে পারবো না। তো কেমন হলো আজকের রেসিপি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।